ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে খেজুর রস, এই খেজুর রস দিয়ে আজকে আমি পিঠে তৈরি করে দেখাবো কিভাবে খেজুর রস দিয়ে পিঠা তৈরি করা হয়। অনেক তো পিঠা খেয়েছেন, এবার খেজুর রস দিয়ে পিঠা বানিয়ে খাবেন, দেখবেন কত ভালো লাগে। আর তার জন্য আমি এখানে নিয়েছি এই যে ময়দা, এক বাটি ময়দা, আরও হাফ বাটি ময়দা, আর নেব এক বাটি সুজি। এই সুজি ময়দা দিয়ে কিভাবে পিঠা বানাই দেখুন। তার জন্য আমি এই সুজিটাকে আগে কড়ায় হালকা ভেজে নেব। এখানে আমি রসটা জাল দিয়ে দিয়েছি, আরও জাল দিতে হবে। এই রসটা যত জাল দিবেন তত টেস্টি হবে। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সুজিটা দিয়ে দেব। হালকা আঁচে 2 মিনিট মতো ভেজে নেব। ব্যাস আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই রসটা আমি আর একটু জাল দিয়ে নেব। এটাও 5 মিনিট মতো আমি জাল দিয়ে নেব। রসটা হয়ে গেছে জাল দেয়া, এবার এটাকে আমি নামিয়ে নেব। আবার এই কড়াইতে আমি পুরটা করে নেব। তার জন্য কড়াইতে গুড় দিয়ে দেব। এই খেজুর গুড়, এই গুড়টাকে আমি একটু জাল দিয়ে নেব, কারণ গুড়টা এত পাতলা, তার জন্য আমি একটু গুড়টা জাল দিয়ে নেব। কোরানো নারকেলটা দিয়ে দেব। পুরটা আমি তৈরি করে নেব। দিয়ে দেবো গুঁড়ো করে রাখা বাদাম। এই পুরের মধ্যে গুঁড়ো দুধ দিতে পারেন, আরও টেস্টি হবে। পুরটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে পুরটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে ময়দার সঙ্গে ভাজা সুজিটা আমি মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো। ভালো করে একটু মিশিয়ে নেব। এর মধ্যে অল্প অল্প করে রস দিয়ে আমি ডো বানিয়ে নেব। এই যে রসটা অল্প অল্প করে দেব। রসটা কিন্তু উষ্ণ গরম আছে। আবার একটু দিয়ে দেব। এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এই দেখুন আমি এইভাবে একটা ডো বানিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আমার 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার এগুলোকে আমি পিঠার জন্য একটু লেচি করে নেব। একটু একটু করে বানাতে হবে, নাহলে এটা শুকনো হয়ে যাবে, ঢাকিয়ে রাখতে হবে। এরকম করে বানিয়ে নেব। এই দেখুন আমি হাতেই বানাবো। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে।
তারপর এর মধ্যে পুর দিয়ে এরকম করে মুখটা টিপে চামচ দিয়ে ডিজাইন করে নিতে পারেন। এইভাবে এই দেখুন একটা ডিজাইন হয়ে গেছে। আবারও একটা বানিয়ে নেব। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করতে পারেন। এটা কাঁচি দিয়ে কেটেও একটা ডিজাইন করতে পারেন। এটাও একটা ডিজাইন হয়ে গেল। দেখুন আমি আর একটা ডিজাইন করছি। এই যে কাঁটা চামচ, এটা দিয়ে এইভাবে টিপে নেবেন। এই যে একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। এই যে দেখুন আবার একটা করে দেখাচ্ছি। কাঁটা চামচ দিয়ে এইভাবে এই দেখুন পুরো ফুলের মতো হয়ে গেছে। এরকম করে আমি বানিয়ে নেব কিছু। এই দেখুন আমি পিঠেগুলো বানিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এগুলোকে আবার ভাপে বসিয়ে দেবো। দেখুন জল ফুটছে। এই পিঠে থালাটা আমি এই জলের উপরে বসিয়ে দিলাম, হাঁড়ির উপরে। এই ঢাকনাটা দিয়ে দেবো, 5 মিনিট থাকবে। পিঠেটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর, কত সুন্দর লাগছে।